নিকাশি থেকে শুরু করে রাস্তার বেহাল দশা, তারই প্রতিবাদে পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো এলাকার মানুষ। তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ড অফিসের সামনেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে বেহাল নিকাশি থেকে রাস্তার অবস্থা, এমনই অভিযোগ এলাকার মানুষের। বিগত 4.5 বছর ধরে কাউন্সিলর একদিনের জন্য যায়নি। প্রান্তিক 1 নম্বর বলি যাকে জলের সমস্যা, রাস্তাঘাট ভেঙে চুরে একাকার, রাস্তায় মানুষ একটা সাইকেল পর্যন্ত নিয়ে যেতে পারে না। পাড়ার সমস্যার সমাধান বুথ প্রতি 10 লক্ষ টাকা এসছে, সেই টাকার কোনো হিসাব নেই। আমাদের এলাকায় প্রায় 1 বছর হয়ে গেছে, আমাদের কাছে প্রুফও রয়েছে, এভিডেন্স রয়েছে। 3 লক্ষ টাকার একটা বোর্ড ঝুলিয়েছে, সেই টাকার কোনো হদিশ নেই। সেই টাকা নিয়ে আজকে কাউন্সিলর তার দাদাকে নিয়ে অনেক টাকা হড়প করে আজকে এই বাড়িটা তৈরি করেছে। দেখুন কি বিলাসবহুল বাড়ি তৈরি করেছে। আজকে দেখুন এই বাড়ি তৈরি করেছে 4.5 বছর। চোরের বাড়ি, চোর চোর চোর, চোরের বাড়ি, চোর চোর চোর। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতারের সংখ্যা বাড়ল। আরও একজনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনা, এবং এই নিয়ে এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হলো 11। বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার করা হলো আরও একজনকে, নাম ধৃত শেখ সাইফুদ্দিন। শ্যামপুর থেকে সিআইডির হাতে গ্রেফতার হলো অভিযুক্ত, এবং এই নিয়ে বিজেপি কর্মী খুনে ধৃতের সংখ্যা বেড়ে হলো 11। 17 জুন বাগনানে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে, আর গতকাল নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন আপনাকে 4 লক্ষ টাকা দিয়েছে। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পাইনি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম, এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। গতকালই ওই বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সব অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেন তিনি। ওই বিজেপি কর্মীর পরিবার কি বলেছেন শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে আমাদের বাড়িতে আসেন এবং আমাদের আশ্বাস দেন আমার বাবার খুনিদের তিনি মাটির তলা থেকে খুঁজে বার করবেন এবং সকলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন। এবং তারপরেই একজনকে অ্যারেস্ট করা হয় এবং তিনি আশ্বাস দিয়েছেন বাকিদেরকেও অ্যারেস্ট করা হবে, এবং আমরা আশা রাখছি তিনি তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন। মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসেছিলেন, ওনার জন্য অনেক ধন্যবাদ। উনি আমাদের পাশে আছেন, থাকবেন, আমাদের আশ্বাস দিয়ে গেছেন অপরাধীদের ধরবে, শাস্তি দেবে, কঠোর শাস্তি দেওয়া হবে অপরাধীদের। আরও যেখানেই থাকুক না কেন সিআইডি তদন্ত চলবে, আর যেখানেই থাকুক না কেন অপরাধীদের মাটির নিচে থেকে হলেও তোলা হবে, ওনাদেরকে শাস্তি দেওয়া হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।